সেতু ভবনের দৃশ্য। আপনারা যে ভিডিওটা এখন 1 মিনিটে দেখে ফেললেন, এটা কিন্তু আসলে 1 মিনিটে এই ঘটনাটা ঘটেনি। যেটা ঘটেছে সত্যি এটা অনেক দুঃখজনক, কারণ এত সুন্দর একটা পরিবেশ সেখানে যেভাবে নষ্ট করা হয়েছে। আসলে ব্যক্তির উপরে ঊর্ধ্বে কখনো দেশ না। একটা ব্যক্তি দোষ করেছে, ঠিক আছে, আপনারা তাই বলে এভাবে দেশের সম্পদ নষ্ট করে, এটা আসলে মোটেই কাম্য না। এইখানে কিন্তু এখন আবার আমাদের জন্যই কিন্তু এখানে কাজ করা হবে, যারাই আসুক না কেন জনগণের স্বার্থেই কাজ করবে। এবার আমি এখন আপনাদের কিছু কথা বলে, আমি আসলে সামনে বসে কথা বলতে পারতাম, অনেক নয়েজ ছিল, বাইরে অনেক শব্দ। তো আমি এখন আন্ডারগ্রাউন্ডে এসে একটি লাইটের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি। সেটা আসলে একটা ব্যক্তি থেকে কখনো দেশ থেকে কোনো ব্যক্তি বড় হতে পারে। আপনারা একটা ব্যক্তি যদি দোষ করে থাকে, সেক্ষেত্রে আপনারা এভাবে একটা প্রতিষ্ঠানকে এভাবে জ্বালিয়ে দিবেন, সেটা আসলে মোটেই কাম্য ছিল না। আমি এবার আসলে ঠান্ডা মাথায় কিছু কথা বলি, সেটা হচ্ছে একটা মানে সামান্য জনসাধারণ একটা ব্যক্তি যদি দোষ করে, তার কারণে সেই প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু ওই প্রতিষ্ঠানে কিন্তু আরো বেশ কিছু লোকজন কাজ করে, তাহলে সেই লোকজনের কি হবে? তো এখনো কিন্তু এই অফিসটা এখনো মানে ওইভাবে এখনো মানে স্বাভাবিক হতে পারেনি। যারা এখনো কাজ করে, আমি আসলে ঘুরে ঘুরে ভিতরে দেখেছি, সবার চোখে মুখে এখনো একটা আতঙ্ক লেগে আছে। তো আপনারা আসলে আবেগের বসে মানে এগুলা করে ফেলেন, আসলে তখন আসলে মানুষের মাথা ঠিক থাকে না, কি করে ফেলে। তারপর আমি বলবো, আপনারা সব সময় কোনো কিছু কাজ করার আগে অবশ্যই 10 বার চিন্তা করবেন এই কাজটা করলে কি পরবর্তীতে আমার উপরে কোনো সমস্যা হয় কিনা। এই যে কাজটা, এই যে অগ্নি সংযোগ, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অগ্নি সংযোগ। আপনার বন ভবনের সামনে দেখুন, এখন আপনারা গেলে দেখবেন অনেকগুলো গাড়ি একদম মানে পুরো একদম ছাই হয়ে শুধু গাড়ির জাস্ট বটিটা দাঁড়ায় আছে। তো এই জিনিসগুলা আপনার সরকার যেই চেঞ্জ হোক না কেন, পরবর্তী যেই সরকারে আসবো, এই বন ভবন তো তার আন্ডারই চলবে, সেতু ভবন তার আন্ডারই চলবে। তখন এই যে ভবনগুলোর সংস্কার কাজ, বন ভবন বলে বিভিন্ন যত সরকারি প্রতিষ্ঠান আছে, সবগুলার এই যে ব্যয় ভার যেগুলো পড়বে, এগুলো বহন খরচ সবগুলো কিন্তু আপনারা আমার পকেট থেকেই নেওয়া হবে ভবিষ্যতে। তা আমি সবসময় একটা কথা বলি, এবং আমি নিজেও চিন্তা করি, কোনো কাজ করার আগে আমি 10 বার চিন্তা করি যে এই কাজটা করলে তার পরবর্তীতে ফল কি ভালো হবে কি খারাপ হবে। যদি ভালো হয় তো ভালো, খারাপ হলে ওইটা করা থেকে আমি বিরত থাকি। তো আশা করছি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।